আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন ওনার বোন সুভদ্রাকে নদীতে ডুবিয়ে সেখান থেকে চলে যান? আগের জন্মে শ্রীমতী রাধারানী মাতা সীতা ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রভু শ্রীরাম ছিলেন। আর যখন মাতা সীতাকে রাবণ হরণ করে লঙ্কায় নিয়ে যান এবং অশোক ভাটিকাতে রাখেন, তখন সেখানে একটি রাক্ষসী ছিল যার নাম ছিল ত্রিজটা। সে মাতা সীতাকে নিজের মেয়ের মতন খেয়াল রাখতেন। প্রভু শ্রীরাম এবং মাতা সীতার পুনর্মিলন পর্যন্ত ত্রিজটা ওনাদের সঙ্গেই ছিলেন। এবং যখন প্রভু শ্রীরাম, মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণের যাওয়ার সময় হলো, তখন প্রভু শ্রীরাম ত্রিজটাকে বললেন, দেবী সীতার ওপরে তোমার অনেক উপকার আছে, তুমি এর বদলে যা কিছু চাইবে তাই পাবে। তখন ত্রিজটা বলেন, পরের জন্মে আমি আপনাদের কাছে থাকতে চাই। এই জন্যই ত্রিজটা পরের জন্মে সুভদ্রা রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর শ্রীমতী রাধারানীকে আগের জন্মের উপকার থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রাকে নদীতে ফেলে দিলেন এবং ওনার সাহায্য করলেন না, যাতে রাধারানী সুভদ্রাকে উপকার করে আগের জন্মের উপকার থেকে মুক্ত হতে পারে। আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।